হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। শুটকি মাছ বা শুকনো মাছের রেসিপি। এইটা আমি যেভাবে নর্মালি বাড়িতে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, মাছগুলোকে ভালো করে গরম জলে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে একটুখানি তেলে ভালো মতন করে ভেজে নিতে হবে। আমি জানি তোমরা অনেকেই শুটকি মাছ খেতে ভালোবাসো, বাট অনেকে বলতে চায় না লজ্জায়, কিন্তু জানি না এখানে লজ্জার কী আছে। আমার তো মনে হয় না এখানে লজ্জার কিছু আছে, কারণ এক একজনের কাছে এক একটা জিনিস ভালো লাগে, পছন্দের। তো এখানে আমার মনে হয় না যে লজ্জার কিছু আছে। তো যাই হোক, সবার প্রথমে মাছটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই ভালো করে ভাজতে হবে, কারণ না হলে জানোই তো, শুকনো মাছের একটা সেন্ট থাকে, সেটা যদি ভালো মতন ভাজা না হয় মাছটা কিন্তু একটা আষ্টে গন্ধ করবে, ভালো লাগবে না। তো দেখো, মাছটাকে আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপর এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। এখানে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি। এটাকে একটুখানি ভাজা ভাজা করে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই শুটকি মাছের প্রচুর রেসিপি আছে, তবে আমি নর্মালি বাড়িতে যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এই রসুনের কোয়াগুলোকে একটুখানি থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে এখানে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো তারপর আমি এখানে দিয়ে দেব টমেটোটাকেও ভালো মতন ভেজে নিয়ে আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথমে আমি দিচ্ছি আদা আর লঙ্কা আর সামান্য জিরে বাটাটা একদম অল্পই দেব পরিমাণে। তো এই মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? তো এই পর্যায়ে আমি এখানে নুন আর হলুদটাও দিয়ে দেব পরিমাণ মতো। তো তারপরে দেখো, এই মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার কাছে এই শুকনো মাছটা বা শুটকি মাছটা খেতে অত ভালো লাগে না, কিন্তু এর গ্রেভিটা বেশ ভালো লাগে। মোদ্দা কথা, আমি মাছটা বাদ দিয়ে গ্রেভিটা খাই। তো তারপরে দেখো, আমি আবারও কিছু পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপর নামানোর আগে একটুখানি ধনিয়া পাতা কুচি আর তার সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিলেই কিন্তু আমার শুটকি মাছের রেসিপিটা একদম কমপ্লিট। এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো চলো, বাই।